Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? ইরানে ফের যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলের 40 শিক্ষার্থীর প্রাণ গেছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করছে ইরানি বাহিনী। এদিকে ইরানি জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং নিপীড়ক শাসন ব্যবস্থা পরিবর্তনই এই অভিযানের মূল লক্ষ্য। যতই সময় গড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা তুমুল যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা ততই ঘনীভূত হচ্ছে। ইরানের আশপাশে বিশাল দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে শক্তিশালী নৌবহর মোতায়েন করে একের পর এক হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। নিজেদের ভান্ডারে থাকা ব্যালিস্টিক মিসাইলের উপর নির্ভর করেই যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। এতে করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বাজালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ সকালে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে যৌথ হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সামরিক স্থাপনা, রেভলিউশনারি গার্ডসের কার্যালয় ও সর্বোচ্চ নেতাদের। ইরানের দক্ষিণে শিশুদের একটি স্কুল